মুয়াবিয়া ইসলামের শত্রু ছিলেন, মুয়াবিয়া নবীর দুশমন ছিলেন, মুয়াবিয়া আহলে বাইতের দুশমন ছিলেন। আমি এই পবিত্র নসিহত শরীফ দ্বারা আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি থেকে বেরিয়ে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, নবীজির দুশমন, নবীজির আহলে বাইতের দুশমন, ইসলামের দুশমন মুয়াবিয়া ও তার খুনি সন্তান এজিদের কিছু অনুসারী বাংলাদেশে মাথা নাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিলে কর্মী গ্রুপ ওলামা কাউন্সিল নাম দিয়ে কিছু এজিদ এবং মুয়াবিয়া অনুসারী নাম গজিয়েছে। তাহারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে তারা একটা ফিতনা বাজিয়ে চলছে। তো আমরা আজকের খাজা ফরিদপুর পবিত্র নসিহত মোবারক থেকে আমরা আলোচনা করব খাজা ফরিদপুর নসিহত মোবারকে মুয়াবিয়া এবং এজিদ সম্বন্ধে কি কি বলেছে আজকে আমরা শুনবো। এবং এই ভিডিওটিতে ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার থাকবেন, আলাউদ্দিন জিহাদি ফরিদি এবং তার গংরা এই ভিডিওতে থাকবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমরা আজকে ভিডিওটি প্রথমেই জাকের পার্টির মহান চেয়ারম্যান আলহাজ খাজা মুজাহিদ সাহেবের বক্তব্যটি শুনবো, তারপরে আমরা অন্যান্য কথা বলবো। তো চলুন আমরা আলহাজ খাজা মুজাহিদ সাহেবের বক্তব্যটি শুনি। মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাদেরকে আমি মুসলমান মনে করি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ জাকের পার্টির মহান চেয়ারম্যান আলহাজ খাজা মুজাহিদ সাহেবের বক্তব্য মোবারকটি শুনলাম। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক গবেষক অধ্যাপক ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের আমরা একটা বক্তব্য শুনবো, তারপরে আমরা পবিত্র নসিহত মোবারক থেকে আমরা অন্যান্য কথা বলবো। তো আমরা এখন ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের বক্তব্যটি শুনবো। আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আনহুম, তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারাই কামিয়াব, আর তাদের সাথে যারা শত্রুতা করবে তারা নিঃসন্দেহে ভালো মানুষ না, তারা জান্নাতে যেতে পারে না, তাদের ঈমান অবশিষ্ট থাকে না, কারণ আহলে বাইত ঈমানের অংশ। তিনি তার ছেলে ইয়াজিদকে তার উপস্থিতিতে মনোনয়ন দিয়ে নমিনেশন দিয়ে শেষ করলেন না, বরং তার উপস্থিতিতে সকলকে ডেকে তার হাতে বায়াত গ্রহণ করালেন। তাহলে রাস্তাটা তৈরি করে দিলেন তিনি। তো ইয়াজিদ এই আশকারা পেয়ে শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ইসলামের সাথে, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছেন। ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের বক্তব্য অনুযায়ী বোঝা যায় মুয়াবিয়া ইমানদার ছিলেন না, তিনি জাহান্নাতি নয়, তিনি জাহান্নামী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা জাকের পার্টির মহান চেয়ারম্যান আলহাজ খাজা মুজাহিদ সাহেবের বক্তব্য শুনলাম এবং ইসলামিক গবেষক ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের বক্তব্য শুনলাম। আমরা এখন বিশ্ব জাকের মঞ্জিলে নব্য আকীদা পোষণকারী কর্মী গ্রুপ নামদারি কিছু মুনাফিকের দল বিশ্ব জাকের মঞ্জিল ওলামা কাউন্সিল নাম দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কিভাবে অপব্যাখ্যা করে আমরা সেগুলি আপনাদের কাছে শোনাবো। তো এর আগে আলহাজ খাজা মুজাহিদ সাহেবের বক্তব্যকে হাইলাইট করে বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাজান হুজুরের আধ্যাত্মিক প্রতিনিধি খাজা মুজাহিদ সাহেবের বক্তব্যের অতি উত্তর দিয়ে কর্মী গ্রুপরা একটি ভিডিও ইউটিউব আপলোড করেছিল। আমরা এখন সেই ভিডিওটি আগে শুনব। যে ভিডিওটি শুরুতেই ফরিদির কিছু বক্তব্য এখন আমরা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম, ঈমান, ইহসান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ। বিশ্ব জাকির মঞ্জিল জিন্দাবাদ। বিশ্ব আলী শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিস সিররুল আজিজ সাহেবের বড় সাহেবজাদা ও তিনার স্থলাভিষিক্ত মহামান্য পীরজাদা আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দিদি মিয়া ভাইজান সাহেবের অনুমতি ক্রমে বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের কর্মী গ্রুপ ওলামা কাউন্সিলের পক্ষ থেকে বিশ্ব আলী শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিস সিররুল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফের আলোকে নসিহত শরীফ বই নং 3
নসিহত নং 11, আকীদা নং 24, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে আকীদা পেশ করা হলো। যেসব লড়াই বা ঝগড়া সাহাবাগণের মধ্যে হইয়াছিল, যেমন জামাল বা সিপ্পিনের ঝগড়া, তাহার বোঝাবুঝির জন্য ও মীমাংসার জন্য উহা সব অর্থের উপর রাখা দরকার। কেননা ওই বুজুর্গগণের নফস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহবতের কারণে পাক ও লোভ লালসা হইতে পবিত্র ছিল। যদি তাহাদের মধ্যে মীমাংসা হইত তাহাও সত্য ছিল, যদি লড়াই হইতে তাহাও ন্যায়সঙ্গত ছিল। প্রত্যেকে নিজ নিজ ইজতিহাদ অনুযায়ী আমল করিয়াছেন। যে ব্যক্তি নিজ ইজতিহাদে দৃঢ় ছিলেন তাহার 2টি সম্মান বরং 10টি দরজা লাভ হইয়াছে, আর যিনি ইজতিহাদে ভুলকারী ছিলেন তাহার 1টি দরজা লাভ হইয়াছে। অতএব নির্ভুলকারীর ন্যায় ভুলকারীর উপর হইতেও দূর চলিয়া গেল, বরং সওয়াবের দরজা সমূহের মধ্যে একটি সওয়াবের দরজা তিনি পাইলেন। আলেমগণ বলেন, এই যুদ্ধে সত্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবের পক্ষে ছিল। বিরুদ্ধবাদীগণ ইজতিহাদের মধ্যে নির্ভুল ছিলেন না, কিন্তু তাহারা তিরস্কারের পাত্র নহেন। এখানে তিরস্কারের কোন স্থান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, আমার ভাইগণ আমার উপর বিদ্রোহ হইয়াছেন, ইহারা কাফের নন, ফাসেক নন। কেননা তাহাদের নিকট সৎ অর্থ আছে, কাজেই তাহাদের কুফর ও ফিস্ক কিছুই আসিতে পারে না। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইয়াকুম ওমা শাজারা বাইনা আসহাবি, অর্থাৎ যে মতভেদ সমূহ আমার সাহাবাগণের জন্য হইবে তাহা হইতে নিজেদের বাঁচাও। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাগণকে বুজুর্গ জানা দরকার। সকলকে সৎভাবে স্মরণ করিতে হইবে। উহাদের কার উপর কেউ ধারণা করা চলিবে না। তাহাদের লড়াই ঝগড়াকে অপরের সুলহ বা মীমাংসা হইতে শ্রেষ্ঠ জানা দরকার। ইহাই পরিত্রাণের রাস্তা। উল্লেখ্য যে উক্ত আকীদা তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র মাকতুবাত শরীফে বিধৃত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আইমে কেরামের নিকট স্বীকৃত। উক্ত আকীদার বিপরীত কারো কোনো বক্তব্য বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ সমর্থন করে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই কর্মী গ্রুপের আলাউদ্দিন জিহাদি গংরা বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাজান হুজুরের এই পবিত্র নসিহত শরীফ ধারা তারা প্রমাণ করতে চাচ্ছে যে মুয়াবিয়া সাহাবী, তার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি ইত্যাদি বোঝাতে চাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমি ওনারা যেহেতু কেবলাজান হুজুরের পবিত্র নসিহত শরীফকে ব্যবহার করেছেন মুয়াবিয়াকে সাহাবী, রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি ইত্যাদি প্রমাণ করার জন্য, তাই আমি সিপিএইচডি ফিরোজ আলম, আমি কেবলাজান হুজুরের পবিত্র নসিহত শরীফ দ্বারাই প্রমাণ করব মুয়াবিয়া সাহাবী ছিলেন না। মুয়াবিয়ার নামের সাথে কেবলাজান হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন নাই, অথচ কেবলাজান হুজুর এটা বলেছে মুয়াবিয়া ইসলামের শত্রু ছিলেন, মুয়াবিয়া নবীর দুশমন ছিলেন, মুয়াবিয়া আহলে বাইতের দুশমন ছিলেন। আমি এই পবিত্র নসিহত শরীফ দ্বারা আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমেই আমি কেবলাজান হুজুরের একটি বাণী মোবারক আমি আপনাদের মধ্যে শোনাবো, তারপরে ধাপে ধাপে আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। কেবলাজান হুজুর মুয়াবিয়ার কে সাহাবী বলেন নাই, রাদিয়াল্লাহু আনহু বলেন নাই, বরঞ্চ ইসলামের বা নবীর দুশমন বলেছে। তো আপনারা ভিডিওটি থেকে বেরিয়ে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেবলাজান হুজুর প্রথমেই নসিহত শরীফ বড় খণ্ডে 46 পৃষ্ঠায় থেকে আমি কিছু কথা আগে আমি আপনাদের মাঝে বলে নেই। মুরিদের কিভাবে পীরের প্রতি আনুগত্য করা উচিত সেই প্রসঙ্গে, পীরের ভুল ত্রুটি ও মুরিদের সত্য হইতে উৎকৃষ্ট, পীরের ভুল ত্রুটি ও মুরিদের সত্য হইতে উৎকৃষ্ট। তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহেব বলিয়াছিলেন, আফসোস যদি আমি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভুল ত্রুটিও হইতাম। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু সাহেব একই পুস্তিকাতে আরো বলেন যে, জৈনিক বুজুর্গের নিকট আমি শুনিয়াছি যে পূর্ববর্তী বুজুর্গ ও ওলি আল্লাহগণ হইতে যে সকল দুয়া ও ওজিফা বর্ণিত আছে, ঘটনাক্রমে তাহারা ওই সকল দুয়া ও ওজিফার মধ্যে যাহা ভুল ও বিকৃতভাবে পাঠ করিয়াছিলেন,
মানে কোনো অলিয়া উলিয়াগণ যদি তাদের পবিত্র নসিহতের মাঝে কিছু ভুলও করে যান বা উল্টাপাল্টা কিছু বলে যান, এটাই এখানে বোঝানো হয়েছে। বিকৃতভাবে পাঠ করিয়াছিলেন তাহাদের অনুগামী মানে অনুসারী ও মুরিদগণ যদি উহা ওইভাবে পাঠ করেন, মানে যেভাবে পীরে যদি ভুলভাবে লিখে যায় এবং মুরিদ যদি ওই ভুলভাবেই পাঠ করে, অর্থাৎ ভুল সহ তাহা হইলে উক্ত অজিফার পূর্ণ তাসির পাবে। পীর যদি ভুল লেখে তাহলে মুরিদও ভুল পড়বে, আর যদি ভুল পড়ে তাহলেই এই উক্ত অজিফার তাসির মুরিদ পাবে ও উপকারিতা লাভ হয়। কিন্তু যদি উহা তাহারা শুদ্ধভাবে পীরের ভুলকে শুদ্ধ করে যদি মুরিদ পড়িতে যায়, তাহা হইলে উহা তাসির শূন্য, কোন উপকারে আসবে না ও উপকার রহিতা হইয়া থাকে। কাজে সর্বাবস্থায় পীরের অনুসরণ করাই উত্তম। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই আলাউদ্দিন জেহাদি গংরা যেই নসিহত শরীফটি খাজা বাবার ওনারা আপনাদের মাঝে উপস্থাপন করেছেন, আমিও সেই নসিহত শরীফ আপনাদের মাঝে এখন উপস্থাপন করব। তো এটা হলো বড় নসিহত শরীফ, পৃষ্ঠা নাম্বার হলো 133, আকীদা নং 24। যেসব লড়াই বা ঝগড়া সাহাবাগণের মধ্যে হইয়াছিল, যেমন জামাল বা সফিনের ঝগড়া, তাহারা বুঝাবুঝির জন্য ও মীমাংসার জন্য উহা সৎ অর্থের উপর রাখা দরকার। কেননা ওই বুজুর্গগণের নাফস হযরত রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের সহবতের কারণে পাক ও লোভ লালসা হইতে পবিত্র ছিল। যদি তাহাদের মধ্যে মীমাংসা হইতো তাহাও সত্য ছিল, যদি লড়াই হইতো তাহাও ন্যায়সঙ্গত ছিল। প্রত্যেকে নিজ নিজ ইস্তেহাদ অনুযায়ী আমল করিয়াছেন। যে ব্যক্তি নিজ ইস্তেহাদে ধর ছিলেন তাহার 2টি সম্মান ও বরং 10টি দরজা লাভ হইয়াছে, আর যিনি ইস্তেহাদে ভুলকারী ছিলেন তাহার 1টি দরজা লাভ হইয়াছে। অতএব নির্ভুলকারী ন্যায় ভুলকারীর উপর হইতেও দোষ চলিয়া গেল, বরং সওয়াবের দরজা সমূহের মধ্যে একটি সওয়াবের দরজা তিনি পাইলেন। আলেমগণ বলেন এই যুদ্ধে সত্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহেবের পক্ষে ছিল, বিরুদ্ধবাদীগণ ইস্তেহাদের মধ্যে নির্ভুল ছিলেন না, কিন্তু তাহারা তিরস্কারের পাত্র নহেন। এখানে তিরস্কারের কোনো স্থান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমার ভাইগণ আমার উপর বিদ্রোহী হইয়াছেন, ইহারা কাফেরও নন ফাসিকও নন, কেননা তাহাদের নিকট সৎ অর্থ আছে, কাজে তাহাদের কুফর ও ফেসক কিছুই আসিতে পারে না। হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ইয়াকুম অমা সাজারা বায়না আসহাবি, অর্থাৎ যে মতবাদ সমূহ আমার সাহাবাগণের মধ্যে হইবে তাহা হইতে নিজেদের বাঁচাও। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাগণের বুজুর্গ জানা দরকার। সকলকে সৎভাবে স্মরণ করিতে হইলে তাহাদের কাহার উপর কুধারণা করা চলিবে না। তাহাদের লড়াই ঝগড়া অপরের সলেহ বা মীমাংসা হইতে শ্রেষ্ঠ জানা দরকার, ইহাই পরিত্রাণের রাস্তা। তো সুপ্রিয় দর্শক, এখানে খাজা ফরিদপুরি বলেছেন, অর্থাৎ যে মতভেদ সমূহ আমার সাহাবাগণের মধ্যে হইবে, খাজা ফরিদপুরি বুঝাচ্ছেন নবীজির সাহাবাগণের মধ্যে হইবে তা হইতে নিজেদের বাঁচাও। তো এখানে খাজা ফরিদপুরি মুয়াবিয়াকে সাহাবী বলে আখ্যায়িত করেন নাই। এই পবিত্র নসিহত শরীফে কোন জায়গায় কেবলাজান হুজুর এই মুয়াবিয়াকে সাহাবী বলে আখ্যায়িত করেন নাই। অতএব তিনি একথা আরো বলেছেন সে নবীর দুশমন ছিলেন, আহলে বাইতের দুশমন ছিলেন। অতএব এখানে এই কথাটি নবীজি যারা সাহাবাগণ ছিলেন তাদের ক্ষেত্রেই বোঝানো হয়েছে, মুয়াবিয়ার ক্ষেত্রে নয়। সুপ্রিয় দর্শক, আমরা এরপরে খাজা ফরিদপুরি এই নসিহতের পরেই মুয়াবিয়া সম্বন্ধে কি বলেছেন আমরা এখন সেই অধ্যায়টি পাঠ করব ইনশাআল্লাহ। 393 পৃষ্ঠা 393 পৃষ্ঠা খাজা বাবা ফরিদপুরি বলতেছেন পবিত্র নসিহত শরীফে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সাহেবের সহিত সম্পাদিত সন্ধি চুক্তির খেলাপ করিয়া মুয়াবিয়া নিজ পুত্র, সুবিদর্শক আপনারা অবশ্যই কথাটা বুঝতে পারছেন, খাজা বলতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সাহেবের সহিত সম্পাদিত, মানে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু সাহেবের সাথে মুয়াবিয়ার একটি সন্ধি হয়েছিল, সন্ধি চুক্তি খেলাপ করিয়া। তো মুয়াবিয়া সেই সন্ধিটি খেলাপ করেছে, নিজ পুত্র ইয়াজিদকে যুবরাজ ও
ও তাহার সিংহাসনে উত্তরাধিকার হিসাবে জীবদ্দশাতেই ঘোষণা দান করেন, যাহাতে এজিদের সিংহাসন প্রাপ্তিতে বিঘ্ন না ঘটে। তো তার ছেলেকে সিংহাসন পাইয়ে দেওয়ার জন্য সে অনেক আগে থেকেই তার কার্যক্রমটি চালিয়ে গিয়েছেন। ইমাম সাহেবদের প্রতি এই আচরণে মদিনাবাসী বিক্ষুব্ধ হইলেন। মদিনায় নিযুক্ত মুয়াবিয়া শাসনকর্তা মুয়াবিয়াকে যথা সময় এই বিক্ষুব্ধ অবস্থার কথা জানাইলেন। অবস্থা স্বচক্ষে দেখিবার জন্য হজের নাম করিয়া মুয়াবিয়া এখানে চালাকি করে হজে আসার নাম করিয়া মুয়াবিয়া স্বয়ং মক্কার পথে মদিনায় উপস্থিত হইলেন। মুয়াবিয়া মদিনায় উপস্থিত হইলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সহিত মুয়াবিয়াকে নগরে প্রবেশকালে সংবর্ধনা জানাইতে গেলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তৎকালীন সময় কিছু বিশিষ্ট ব্যক্তিগণকে নিয়ে মুয়াবিয়াকে সংবর্ধনা জানাতে গেলেন। সেখানে সর্বসম্মুখে মানে সবাই সামনে মুয়াবিয়া হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর সহিত দৃষ্টতাপূর্ণ আচরণ করিলেন। মানে সকলের সামনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে মুয়াবিয়া খারাপ ব্যবহার করিলেন বা খারাপ আচরণ করিলেন। নেতৃবর্গ মুয়াবিয়া রোর আচরণের সস্তিত হইয়া স্থান ত্যাগ করিলেন। মানে মুয়াবিয়ার এই খারাপ আচরণে বিরক্ত হইয়া রাগ হইয়া তেনারা চলে গেলেন। মুয়াবিয়া সাধারণ লোকদের লইয়া এক সভা আহ্বান করিলেন। যখন জ্ঞানীগুণী ব্যক্তিরা চলে গেলেন তখন যারা সাধারণ লোক ছিলেন তাদেরকে নিয়ে মুয়াবিয়া একটি সভার আয়োজন করেন। সেই সভায় তিনি নিজ পুত্র এজিদের পক্ষে কে মুয়াবিয়া আনুগত্য আহ্বান করিলেন। সাধারণ নাগরিকগণ চুপ রইলেন। তখন যারা সাধারণ নাগরিক ছিলেন ওই সভায় তারা চুপ থাকলেন, কোনো কথা বললেন না। তাদেরকে প্রস্তাব করা হলো এজিদের আনুগত্য স্বীকার করার জন্য, কিন্তু সাধারণ জনগণ কোনো স্বীকারও করলেন না এবং তারা নিশ্চুপ রইলেন। মৌনতাই সম্মতির লক্ষণ বলিয়া মুয়াবিয়া গ্রহণ করিলেন। মানে তারা চুপ থাকলেন, এই সুযোগটাকে মুয়াবিয়া কাজে লাগিয়ে দিলেন। কাজে লাগিয়ে তিনি উঠে বললেন যে সকলে যেহেতু চুপ রয়েছে তাহলে আমার সন্তান এজিদের আনুগত্য সকলে স্বীকার করলেন। একথা এজিদ দাঁড়িয়ে চালাই দিলেন। অতঃপর মুয়াবিয়া মক্কা গমন করিলেন। হজের পর তিনি নাগরিকদের এক সাধারণ সভা আহ্বান করলেন। আবার একটি সভা আহ্বান করলেন। সভায় তিনি নিজ পুত্র এজিদের গুণাগুণ করিয়া তাহার পক্ষে আনুগত্য আহ্বান করিলেন। আবার সবার ভিতরে এজিদের আনুগত্য করার জন্য সবাইকে আহ্বান জানাইলেন মুয়াবিয়া। এই সভায় দেখেন এখানে কিন্তু হুজুরবাগ কিন্তু একবারও মুয়াবিয়ার সামনে হযরত অথবা মুয়াবিয়ার পরে রাদিয়াল্লাহু আনহু কিন্তু উল্লেখ করেন নাই। এই সভায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, দেখেন প্রত্যেকটা সাহাবীর সাথে খাজা বাপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, কিন্তু মুয়াবিয়া নামের আগে কিন্তু লিখেন নাই। স্ব স্থানে মুয়াবিয়া প্রহরী দ্বারা বেষ্টিত রইলেন। ওখানে নবীজি যে সকল সাহাবীগণ ছিলেন প্রত্যেককে এই মুয়াবিয়ার সৈন্যবাহিনী আটকে রাখলেন, তাদেরকে কোনো কথা বলার মতন সুযোগ দেন নাই। মানে একরকম তলোয়ার ঠেকিয়ে রেখেছেন, কোনো কথা বলিতে পারিবে না। তাহারা কেহই কোনো কথা বলিতে পারিলেন না। মক্কার জনসভায় তিনি একথা বলিলেন যে মদিনার জনগণ এজিদের নামে আনুগত্য প্রকাশ করিয়াছে। তিনি মানে নবীজি সাহাবীগণ মুখ বন্ধ থাকাতে তিনি আবার সেই একই সুযোগ নিলেন, কারণ তাদেরকে তো তলোয়ার ঠেকিয়ে রাখা হয়েছে, তারা কোনো কথা বলতে পারে না। সেই সুযোগটাকে আবার কাজে লাগিয়ে তিনি বললেন যে সকলেই এজিদের আনুগত্য স্বীকার করেছে। মক্কা ও মদিনা এইভাবে প্রহসনের মাধ্যমে এজিদের পক্ষে তিনি আনুগত্য গ্রহণ করিয়া স্বয়ং পুত্রকে সিংহাসনের উত্তরাধিকার ঘোষণা করিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুয়াবিয়া তার পুত্রকে এজিদকে ঘোষণা করে দিলেন সে সিংহাসনের অধিকারী, ঘোষণা করে তিনি মারা গেলেন। এরপরে খাজা ফরিদ কি বলছেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বাপেক্ষা শক্তিশালী খলিফা হইয়াও যে অনড়ম্বর জীবন যাপন করিয়াছেন, যেভাবে মানবতার নীতি ঊর্ধ্বে তুলিয়া ধরিয়াছেন, মুয়াবিয়া তাহা পারেন নাই। কারণ আল্লাহ তাআলার যে নৈকট্য গুণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো ব্যক্তিত্বের মধ্যে আল্লাহ ভীতি, ন্যায় নীতি ও মানবপ্রেম জন্ম দিয়াছিল। আল্লাহ তাআলার নৈকট্য গুণের সেই শিক্ষা ও আদর্শ মুয়াবিয়ার মধ্যে ছিল না। সুপ্রদর্শক বুঝতে পারছেন, খাজা ফরিদপুরি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলাকে পাওয়ার, এই আল্লাহ তাআলাকে পাওয়ার নৈকট্য গুণের, আল্লাহ তাআলা পাওয়ার নৈকট্য গুণের সেই শিক্ষা ও আদর্শ মুয়াবিয়ার মধ্যে ছিল না। তাহলে সুপ্রদর্শক আপনারা বুঝতেই পাচ্ছেন, অথচ আলাউদ্দিন জিহাদি গংরা মুয়াবিয়াকে নিয়ে কি অপব্যাখ্যা চালিয়ে যাচ্ছে। সুপ্রদর্শক এরপরে খাজা ফরিদপুরি কি বলছেন, উমাইয়ার এক পুত্রের নাম হারেব, হারেবের পুত্রের নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান বদর ও ওহুদের যুদ্ধে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রধানতম শত্রু ছিল। এই আবু সুফিয়ানের পুত্রের নাম মুয়াবিয়া, যে মুয়াবিয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ প্রয়োগে হত্যা করেন। এরপরে খাজা ফরিদপুরি কি বলছে, এখানে খাজা ফরিদপুরি কি বুঝাইলেন, আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করলেন। তো মুয়াবিয়ার অপকর্ম কিন্তু খাজা ফরিদপুরি নসিহত হিসেবে প্রকাশ করে দিচ্ছেন, অথচ তার মুরিদ হয়ে পীরের উল্টো ভাবে তারা অপব্যাখ্যা চালিয়ে যাচ্ছে এবং দলিল দেখাচ্ছে। এরপরে খাজা ফরিদপুরি বলতেছেন, স্বার্থপর, নিষ্ঠুর ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শচ্যুত মুয়াবিয়া। সুপ্রদর্শক, স্বার্থপর, নিষ্ঠুর ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে মুয়াবিয়া পুত্র এজিদকে যে উপদেশ দেন, কুখ্যাত এজিদ হিংসতা ও স্বার্থপরতায় আরো কয়েক ধাপ অগ্রসর হয়। মানে মুয়াবিয়া তার সন্তানকে কুকর্মের জন্য আরো জাগিয়ে তুলে এবং পাওয়ার দিয়ে দেন। তাহার হিংসতার বয়াল থাবা পরে ইমাম বংশের উপর। ফলে কারবালার মরু প্রান্তে পুরুষদের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কনিষ্ঠ পুত্র একমাত্র জয়নুল আবেদিন ও নারীরা ব্যতীত সকলে শাহাদাত বরণ করেন। আমি ফিরোজ আলম আপনাদের মাঝে এই খাজা ফরিদপুরি কেবলা হুজুর পবিত্র নসিহত দ্বারা অবশ্যই প্রমাণ করিতে পারিয়াছি যে বিশ্বলি খাজা ফরিদপুরি মুয়াবিয়া নামের আগে হযরত বা সাহাবী লিখেন নাই, নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রহমাতুল্লাহ আলাই লিখেন নাই। তাই তেনা জেসমানি আওলাদ আলাজ খাজা মেজবাজে মুজাদ্দিদ সাহেব এই পবিত্র নসিহতের আলোকে বলিয়াছিলেন, মুয়াবিয়াকে যারা সাহাবী বা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে, আমি তাদেরকে মুসলমানই মনে করি না। তো সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটিতে এটাই প্রমাণিত হলো যে এজিদকে খাজা ফরিদপুরি সাহাবী বলে এই পবিত্র নসিহত শরীফে এক জায়গায় উল্লেখ করেন নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বা রহমতুল্লাহ বলে এক জায়গায় উল্লেখ করেন নাই, বরঞ্চ এটাই উনি বুঝাতে চেয়েছেন বা বুঝিয়েছেন মুয়াবিয়া ইসলামের দুশমন ছিলেন, নবীজির দুশমন ছিলেন, আহলে বাইতের দুশমন ছিলেন এবং তার খুনি পুত্র ইসলামের দুশমন ছিলেন। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনার পাশের লোকদেরকে বা অন্যান্য সবাইকে জানানোর জন্য অবশ্যই আপনার পেজে ভিডিওটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্ব জাকির মঞ্জিল জিন্দাবাদ, জাকির পার্টি জিন্দাবাদ, বিশ্বলি বেসারত মঞ্জিল জিন্দাবাদ, বিশ্বলি আবির্ভাব মঞ্জিল জিন্দাবাদ, জাকির পার্টি জিন্দাবাদ, জাকির পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।